বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকাল। আজ হচ্ছে রবিবারের ব্লগ নিয়ে হাজির হলাম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে 8:30 বাজে। তো আজকেই সবে সবে উঠলাম, কারণ অন্যান্য দিন তো 5:30 6টায় উঠতে হয়। তো আজকে একটু দেরি করেই উঠলাম। আর আমাদের আরুষ সোনা দেখো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। ওঠো সোনা, এই দেখো এখনো। এই দেখুন সবাই কানের মধ্যে চাপা নিয়ে আর গাটা খুলে পাতলা একটা এটা র্যাক, তো সেটা নিয়েই ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। অনেকবার ওঠানোর চেষ্টা করলাম, উঠলো না। থাক, আজকে রবিবার, স্কুল ছুটি। শনি রবিবার এই দুদিন একটু ভালো করে ঘুমাতে পারি, না হলে তো ব্যাস। তো ওই দেখো সকাল সকাল বাসি মুখে চা খেয়ে নিয়েছি। তো চলো, এই সবে সবে উঠলাম, এবার কাজকর্ম শুরু করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় উঠে দেখো বাগানে এলাম, আর বাগানে আমার পিটুনিয়াগুলোকে দেখো এত সুন্দর ফুটেছে। পিটুনিয়ার সময়টা কিন্তু এখন এই মার্চ মানে এইগুলো ফেব্রুয়ারি মার্চ এই সময় করেই এই ফুলগুলো কিন্তু বেশি করে ফুটে। আর এখন তো গান্ধার এবার সমস্ত কিছু শুকিয়ে যাবে, প্রায় শুকিয়ে গেছে। আমার বাগানে ফুল তোমাদের দেখানোই হয়নি এবছর, প্রচুর ফুল হয়েছিল। এই একটা কালার, এই একটা কালার, আর এখানে একটা কালার আছে, তিনটে। আর এটা তো এখনো পর্যন্ত ফোটেনি, দেখো এটা শুধুমাত্র বেগুনিটা হবে না, একই হবে বোধহয় কালার, ওইটা আগেরটা যেটা দেখালাম। এটা দেখতে ভীষণ সুন্দর। আর এইদিকে চন্দ্রমল্লিকাগুলো দেখো সব শুকিয়ে গেছে, অনেক ফুল হয়েছিল এবছর। কাজের চাপে জল দিতেও ভুলে যাচ্ছি, আর এগুলোর মানে পরিচর্যা করতেও ভুলে যাচ্ছি। এটাতে একদম শুকিয়ে গেছে। আর এইটা দেখো, এটা সবে সবে শুরু হয়েছে, কি সুন্দর না ফুলটা, ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট, আর এক গাছ। এখানে একটা গোলাপ এবছরে লাগিয়েছিলাম, এই যে হলুদ কুড়ি হয়েছে। এটা লেডি বার্ড, এটাও আমার ফুটছে এখন। আর কত বীজ হয়েছে দেখো, দুটো কালার আছে একসাথে, দেখো কত সুন্দর লাগে এটা ফুলটা ফুটলে। আর বাকি ওগুলো তো সব শুকিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আমার কাছে ডালিয়া ফোটেনি, দেখো ডালিয়া এখনও ফোটেনি, এখনও কুড়ি আসেনি। একটার মাত্র কুড়ি এসেছে, তো দেখো বাকি 4-5টা একদম শীতকাল, সব শুকিয়ে গেছে। দিদি উনুন লেকাচ্ছে, আজকে বোধহয় কাঠে রান্না হবে আমাদের। সব শুকিয়ে গেছে গাছগুলো। এখানে কয়েকটা লিলি চারা লাগিয়েছি, লিলি না মিলি, অনেকে এটাকে কাটা মুকুটও বলেই, দেখো নানা রকম কালারের। এটা একটা পিঙ্ক, এটা ছোট রেডটা, এটাও রেড, এটা রেড বড়টা, এটা হোয়াইটটা, আর এটা ইয়েলোটা। আরুষ পাপা উঠে গেছে, এবার ও ব্রাশ করবে। কি করে দিচ্ছ? আচ্ছা ঠিকই আছে। চলে যাও, বাইরে চলে যাও, ব্রাশটা করে এসো, আমি স্নানটা করে আসি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। না না তাড়াতাড়ি যাও, স্নান করতে হবে না সকালবেলায়। তো দেখো বন্ধুরা, স্নান করে চলে এলাম একদম। আর এদিকে দেখো কালকে অনেক কাপড় কেচেছি, কালকে আরুষ সোনাকে স্কুলে নিয়ে যায়নি, কারণ রোজ রোজ স্কুলে যেতে ও প্রচণ্ড বিরক্ত হয়, তার জন্য নিয়ে যায়নি কালকে। আর এই দেখো কত সমস্ত বেশিরভাগ শীতের জ্যাকেট এসবগুলো সমস্ত ধুয়ে দিয়েছি, কারণ শীত তো চলেই যাচ্ছে। আর দুপুরটা তো মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল। সকালে একটু ঠান্ডা রয়েছে অবশ্য, আবার রাত্রিবেলাতেও ঠান্ডা রয়েছে, কিন্তু 10টা 12টার পর মানে মনে হচ্ছে যেন একদম গ্রীষ্মকাল।
তো আস্তে আস্তে সমস্ত জামা কাপড় আস্তে ধুয়ে রাখছি, যাতে পরে একসাথে সমস্ত কাচতে না হয়, চাপ না হয়ে যায়। আর এদিকে দেখো আমার লেবু গাছগুলোতে বেশ মুকুল এসেছে, আম গাছেও বেশ মুকুল এসেছে। আর তার জন্য এর উপরে একটা লাউ গাছ ছিল, লাউ ধরছে, কিন্তু এই গাছগুলোকে নষ্ট করে দেবো বলে লাউ গাছগুলোকে পরে আমি নামিয়ে দেবো। তো ওইদিকে স্নান টান করছিলাম। আর বদ্দি দেখো আজকে জলখাবারের জন্য দুধ পিঠে বানিয়েছে। তো কালকে রাতে দুধটা খাওয়া হয়নি, তো সেটা দিয়েই দুধ পিঠে বানিয়ে দিয়েছি। আর এইভাবে দুধ পিঠে বানালে আমাদের আরুষোনা ভীষণ পছন্দ করে। তো একবার এই মানে পুর দিয়ে করেছিলাম, তো সেটা তো একবারের জন্য খাইনি, খেয়েও দেখেনি গো। তো এইভাবে বানিয়ে দিলে খেতে ভালোবাসে। আর কবে থেকেই বলছে দুধ পিঠে খাবো খাবো। তো যাক, আজকে ওর পিসিমণি বানিয়ে দিয়েছে, তো আজকেও কিন্তু খুব খুশি হয়ে এটা খেয়ে নেবে। দেখো তো এখন বাজে 11টা, যে জলখাবার খাওয়া হয়ে গেছে। আর আরুষ এখন পড়তে বসেছে। সামনে 15 তারিখ থেকে আমাদের আরুষোনার পরীক্ষা স্টার্ট হবে। পরীক্ষা দিতে যাবে না? আচ্ছা ঠিক আছে, বসো তুমি, বসো বসো, দেখি কি লিখেছো, দেখি দেখি কি লিখেছে। আমি লেখা দিয়ে গেছিলাম, এই যে সব লিখেছে, তবে হ্যাঁ নিজেই রাইট দিয়ে দিয়েছে। এই যে সব কিছু নিজে নিজে রাইট দিয়ে দিয়েছে। এত দুষ্ট, গলায় লাগবে তো, চলো ওষুধ খাওয়াবো। গলায় লাগছে, এই যে ওষুধ খাবে তুমি এবার, কাপ সিরাপ। এত ঠান্ডা লেগেছে, কালকেই তো ডাক্তার দেখানো হয়েছে। না না, এখন কাঁধে নয়, ওষুধ খাবার সময় শান্তভাবে খেতে হয়, নাহলে গলায় আটকে যাবে। আচ্ছা আস্তে আস্তে খাও। যে আমাদের আরুষোনা খুব সুন্দর করে ওষুধ খায়, আর ওষুধ খেতে খুব ভালোবাসে। ওষুধগুলো মিষ্টি, বলো? একটু খারাপ লাগছে, না আমি তোমার জিনিস আমি না কেন খেয়ে নিয়েছি আমি, সব খেয়ে নিই, সব খেয়ে নিয়ে আবারও লেখা দিয়ে যাচ্ছি, তুমি লেখো। হ্যাঁ না, আমি রান্না বসাবো, এত লিখতে পারি না, ভালো লাগে না। বাবরে, এত লিখতে পারি না, তাতে খেয়ে না, মানে খাও। তো এবার আমি রান্না বসাবো, 11টা বেজেই গেল। কেন তুমি ওষুধটা খাবে, তারপরে আমি যাব এখান থেকে, গলায় ওষুধ আটকে যায়। কেন? গুড বয়, আর একটু আছে, কেন? আমি যাচ্ছি না তো, আমার হাত ধরে বসে আছে কেমন? আমি রান্না করবো শোনা, না হলে আমি তোমার কাছে বসতাম। আমি রান্না বসিয়ে এসেছি, চলো। হ্যাঁ, ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে কালকে কেটে রাখা ছিল ফুলকপি আলু, সেটাই ফুলকপি আলু এই যে মটরশুঁটি দিয়ে তরকারি হচ্ছে। আজকে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে নিয়ে কখন ফিরবে তাও জানি না, তবুও রান্নাটা করে রাখছি। আর তোমাদের দাদা ভাই রুটি শাক সবজিটা খেতে ভালোবাসে, তো সবজিও করবো। আর এই যে ছোটো মাছ নিয়েছি, আজকে ছোটো মাছ করবো, আর তার সাথে লাউ করবো, আর একটু ধনেপাতার চাটনি করবো। তোমাদের সবটাই দেখাবো, চলো। তো এই দেখো লাউটা কাটতে বসলাম। তো এই লাউটা হচ্ছে আমাদের বাড়িরই গাছে, তো আগে হাফ খাওয়া হয়েছে, আর তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য বিশেষ করে রাখা হয়, যে তোমাদের দাদাভাই লাউ তরকারি খেতে খুব ভালোবাসে। কিন্তু শনি রবিবার দিনও তোমাদের দাদাভাই বাড়ির বাইরে, এই শনি রবিবারটাও ছুটি পেল না। তো কালকেও তোমাদের দাদাভাই অফিস গেছিলো, আর আজকেও গেছে। তো তার কারণ হচ্ছে অফিসে খেলা চলছে, ক্রিকেট ম্যাচ চলছে ওদের, মানে সমস্ত অফিসগুলো নিয়ে। তো তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে ক্রিকেট খেলতে, আর শুধু ভালোবাসে এই কারণেই নয়, তো আমাদের বাচ্চাটা যেহেতু বড় হচ্ছে, তো তোমাদের দাদাভাই তাকে উৎসাহিত করার জন্য কিন্তু এসব করছে, কারণ ভবিষ্যতে যাতে আমাদের ছেলেটাও মানে ওর বাবার মতো খেলাধুলায় আগ্রহ পায়, সেই জন্যও কিন্তু তোমাদের দাদাভাই
মানে এইসব খেলাধুলার মধ্যে এখনও নিজেকে ইনভলভ রাখে। আর হ্যাঁ, ও নিজেও খেলাধুলা করতে খুব ভালোবাসে। তো অফিসের কাজে চাপে অনেক সময় প্র্যাকটিস করার সময় পায় না। তো এই কদিন দেখলাম যে অফিসের মাঝখানেই ওদের যেহেতু প্র্যাকটিস করাতো, তো তোমাদের দাদাভাই মানে খুবই প্র্যাকটিস করেছে। তো আগের একটা ম্যাচ জিতেছে, ম্যান অফ দ্য ম্যাচ, তার জন্য দুটো গিফট এনেছে, প্রাইজগুলো এনেছে, কাপ যেটা সেটা রাখা আছে ঘরে। আর আজকেও তোমাদের দাদাভাই মানে ফিরে যাবে, তো আজকেও একটা গেম মানে ম্যাচ জিতেছে, তো সেখানেও দুটো কাপ আনবে। তো এগুলো দেখে কিন্তু আমাদের বাচ্চারা খুব উৎসাহিত হয় যে বাবা খেলাধুলা করে, যার জন্যে বাবা এসব প্রাইজগুলো পাচ্ছে, গিফটগুলো পাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের আরুষোনা মানে খুব খুশি হয় বা খুব আগ্রহ পায়, বাবার সাথেও খেলতে চায়। বাড়িতেও দেখি খেলাধুলা করতে খুব ভালোবাসে। তো মানে বলে না যে বাচ্চার জন্য কিন্তু বাবা মাকে অনেক কিছু করতে হয়, তো এটাও সেরকমই একটা কিছু। তো মাঝে মধ্যে আমি বলতাম এখনও তোমার খেলার কি আছে, বা এত পরিশ্রম কেন করছো, সপ্তাহে একটা দুটো দিন ছুটি, সেটাতেও তুমি কেন খেলছো। তো তোমাদের দাদাভাইয়ের একটাই মানে কথা যে আমাদের ছেলেটা যাতে ভবিষ্যতে এসব কিছু ব্যাপারে আগ্রহ পায়, আর সেটা তো সত্যিই বাবা মায়ের কাছ থেকে পাবে। তো সেই কারণেই কিন্তু এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই এই খেলাধুলা নিয়ে থাকে। তো এখনও আমাদের ছেলেরাকে খেলাধুলায় ভর্তি করিনি, কারণ এখনও অনেকটাই ছোট, তাই এখনও ওকে ভর্তি করা হয়নি। সবেমাত্র স্কুলে নার্সারিতে পড়ছে। তো আস্তে আস্তে যাক বড় হোক, অবশ্যই খেলাধুলায় দেব, এটা আমাদেরও অনেক ইচ্ছার মধ্যে আছে। তো আজকে দেখো লাউটা অনেক সাইডগুলো বাদ যাচ্ছে, কারণ অনেক দিন ধরে ফ্রিজে আছে। তবে হ্যাঁ, লাউটা খুব কচি অবস্থায় আমি পেরে নিয়েছিলাম, আর কচি লাউ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে গাছ থেকে ফেরে খাওয়ার টেস্টটা তো আলাদাই। তো যেদিন পেরেছিলাম সেদিন রান্না করেছিলাম, আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্যই রেখেছিলাম যে শনি রবিবার করে বানিয়ে দেবো, গরম গরম খাবে। কিন্তু কপালে নেই, এখন আমি রান্না করে রেখে দেবো, তোমাদের দাদাভাই এটাকে সে রাতে খাবে। যাই হোক, রুটি কিংবা ভাত এই দিয়ে খাবে। তো দেখো, আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আর আমিও তো আগেই স্নান করে নিয়েছিলাম, আমাদের আরুষোনাকে স্নান টান করানো হয়ে গেছে। আর এখানে এই যে খাবারগুলো বেড়ে নিচ্ছি। তো আজকে তো দেখালামই প্রথমেই ফুলকপি তরকারি করেছি মটরশুঁটি দিয়ে, আর এখানে এটা লাউটাকে টমেটো এসব দিয়ে মসুর ডাল করেছি। আমাদের বাড়িতে মসুর ডালটা খেতে বেশি ভালোবাসে, তো মসুর ডাল দিয়েই করলাম। আর মাছটাকে অনেক বেশি করে ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ঝাল করেছি। তো বাগানে তো আমার মানে ধনেপাতাগুলো এত বেড়ে গেছে যে ধনেপাতা খাওয়ার আমি সময় পাচ্ছি না, যে ধনেপাতার একটু পকোড়া এসব বানাবো, তো সেই সময়টাও হয়ে উঠছে না। আর আমাদের আরুষোনা দেখো, ও তো একদমই মাছ খায় না, আর ফুলকপি তরকারিও খাবে না। তো ওকে শুধু আজকে ডালটা দিয়েই খাওয়াবো, কারণ আজকে ভাবছি ডিম সেদ্ধ দেবো না ওকে। তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর কমপ্লিট করে আমরা এই যে এটাকে ঘুম পাড়াবো, নাহলে সারাটা দুপুর এত দুষ্টু করবে আর এত বিরক্তি করবে যে মানে টেকা মুশকিল হয়ে যাবে আমার। তো ঘুমানোর আগে আমি ভুলে গেছিলাম, দেখো ওষুধটা খাওয়াতে হবে আরেকবার। তো ওই মনে করিয়ে দিল আমাকে, যার ওষুধ খেতে মানে ভালোবাসে সে মনে করিয়ে দিচ্ছে যে ওর ওষুধ আছে। আর এই যে ওষুধের বক্সে একটা জেন্স পেয়ে গেছে, সেটা খেতে শুরু করেছে। ঘুমাবে কখন তুমি? ঘুমাবে কখন তুমি? তুমি যখন মিষ্টি খেতে তখন ঘুমাবো।
আমি আবার আজকে কিসের মিটিংয়ে যাবো? আজকে কোনো মিটিংয়ে যাবো না। তো চলো ওষুধটা খাই দিই, তারপর একটু রেস্ট করবো। তো একটু শুয়েছিলাম আমি, আর আরুসোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়েই আছে। তো তোমাদের দাদাভাই দেখো ফিরে গেছে, এখন বাজে 4টে। তো এই যে অনেক কিছু টিফিন দিয়েছে, জুস, কেক, ডিম, কলা। তো যেহেতু ডিম আছে, তো সমস্ত টিফিনই তো ও ফেরত নিয়ে চলে এসেছে, নিজে কিছুই খায়নি। আমাদের আরুসোনাকে আবার ওঠানো হলো, ওর মনি উঠিয়ে দিল। তো এখানে দেখো আবার এসে একবার শুয়েছে। তো এই টিফিনগুলো সব কিছুই ওই খাবে। আর এই দেখো এখানে কাপগুলো আছে। তো পিছনে দেখো দুটো কাপ, সেই দুটোই এবছর পেয়েছে, তার সাথে এইটাও পেয়েছে, সবই ম্যান অফ দ্য ম্যাচ। আর এই দেখো পিছনে একটা আছে আর সামনে একটা, এই দুটো আগের বছর পেয়েছিল এই দুটো। তো সেগুলো সব সাজানো আছে, আরও শোকেসে অনেক কাপ আছে, মানে ওখানে আর জায়গা হচ্ছে না বলে এই শোকেসটার ওপরে রাখলাম। দেখতেও বেশ এখানটা দেখো খুব সুন্দর লাগছে। তো তোমাদের দাদাভাই তো সকালে না খেয়ে বেরিয়ে গেছিলো, আর টিফিনও দেখছো তো খায়নি, তো বলছে একটু পোলাও খেয়েছিলাম। তো চলো তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানায় ওকে খেতে দিই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।